খবর শুনছেন সংবাদ পত্রিকা চ্যানেল থেকে। আজ শুক্রবার 18 তারিখ। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতে হেডলাইন। 26-এর ভোটের আগে দিলীপের বিয়ে ব্যক্তিগত না রাজনৈতিক? দিলীপের বিয়ে ঘিরে জল্পনা তুঙ্গে। ভারতে ওয়াকফ হিংসায় বাংলাদেশের হাত, মুখ খুলল ইউনুসরা। কেন দিল মুসলিমদের নিয়ে? সীমান্ত এলাকায় হিন্দুদের অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক। কাশ্মীর মডেল চাই মুর্শিদাবাদে, বিস্ফোরক দাবি শুভেন্দুর। রুদ্র মেজাজে কালবৈশাখী, বজ্রাঘাতেই গেল তিনটে তরতাজা প্রাণ। মুর্শিদাবাদে 2 থানার আইসি বদল, অশান্তির পরে আসছে নতুন অফিসার। শরীয়ত নয়, ধর্মনিরপেক্ষ আইনে নির্ধারিত হবে মুসলিমদের উত্তরাধিকারী, খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট। বল ভেবে হাত দিতেই বিস্ফোরণ, মালদহে আহত 5 শিশু। বোমা বিস্ফোরণ ঘিরে তৃণমূল বিজেপির চাপানোতর তুঙ্গে রাজনৈতিক চর্চা। প্রতিদিন সঠিক এবং নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ পত্রিকা চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। 2026 সালের বিধানসভা ভোটের আগে বিজেপির কট্টর নেতা দিলীপ ঘোষের বিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিলীপ ঘোষের সঙ্গে মহিলা মোর্চার সদস্যা রিঙ্কু মজুমদারের বিয়েকে ঘিরে প্রশ্ন উঠছে বিজেপির অন্তরেও। অনেকেই মনে করছেন এটি যদিও একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, তবুও সময় নির্বাচনে তিনি বিচক্ষণতা দেখাননি। দলের একাংশ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কিছু সদস্য আগেভাগেই তাকে বিয়ে না করার পরামর্শ দিয়েছিলেন বলেই সূত্রের খবর। তবে দিলীপ ঘোষ সিদ্ধান্তে অনড় ছিলেন। ঘনিষ্ঠ মহলের দাবি, মায়ের ইচ্ছেতেই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বিতর্কের কেন্দ্রে যে বিষয়টি উঠে এসেছে তা হল, যার হাত ধরে রিঙ্কু মজুমদারের বিজেপিতে প্রবেশ, তাকেই তিনি জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিলেন। এতে কি তথাগত রায়ের কামিনী কাঞ্চন মন্তব্য আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে? প্রশ্ন উঠছে দলের অন্তরে। বিজেপির এক নেতা মন্তব্য করেছেন, যদি অন্য জগতের কারোর সঙ্গে বিয়ে হতো তাহলে হয়তো এত আলোচনা হতো না, কিন্তু মহিলা মোর্চার সদস্যকে বিয়ে করায় দলের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন এর ফলে দলের মহিলা শাখার সঙ্গে কাজ করতে গিয়ে অন্য নেতানেত্রীরা দ্বিধায় পড়বেন। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বিয়েকে ঘিরে হাস্যরস, কটাক্ষ, শ্লেষ এবং শুভেচ্ছার মিশেলে এক বিচিত্র পরিবেশ তৈরি হয়েছে। দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত ভোটের আগে জনমানুষে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করল কিনা, সেটাই এখন বিজেপির চিন্তার কেন্দ্রবিন্দু। ভয়াবহ অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। মূলত শামশেরগঞ্জের কয়েকটি পকেটে ছড়িয়েছিল গণ্ডগোল। এছাড়াও আরও কয়েকটি থানা এলাকায় ছড়িয়েছিল অশান্তি, হিংসা। এবার শামশেরগঞ্জ এবং সুতি থানার আইসিকে বদলি করা হলো। এবার শামশেরগঞ্জের নতুন আইসি হচ্ছেন সুব্রত ঘোষ। তিনি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে সার্কেল ইন্সপেক্টর ছিলেন। তিনি এবার আসছেন জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জের আইসি হিসাবে। অন্যদিকে সুতি থানার আইসি হচ্ছেন সুপ্রিয় রঞ্জন মাঝি। তিনি পূর্ব বর্ধমান সদরের ট্রাফিক গার্ডের আইসি হিসাবে পোস্টিং ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মুর্শিদাবাদের ওই সমস্ত এলাকায় অশান্তির জেরে তাঁদেরকে সরানো হলো অন্যত্র। এদিকে মুর্শিদাবাদের হিংসার ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছিল। বারবার আক্রান্তরা অভিযোগ করছিলেন পুলিশ একেবারেই পাশে থাকেনি, লুকিয়ে পড়েছিল। বিএসএফ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যেত। এরপরই নানান প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে। সেই সঙ্গে গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন ওঠে, বিক্ষোভকারীদের আগাম ছক থাকলে, আগাম কোনো মতলব থাকলে তা কেন আগাম খবর পেল না পুলিশ? তবে কি গোয়েন্দা ব্যর্থতার জন্য পুলিশ আগাম প্রস্তুতি নিতে পারেনি? ইতিমধ্যে নিয়ে খতিয়ে দেখছে রাজ্য পুলিশ। তবে এবার সুতি আর শামশেরগঞ্জের আইসির বদল হলো। মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় সুরক্ষার জন্য হিন্দুদের অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক, এমনই বিস্ফোরক দাবি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় 20%-এরও কম হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, তাদের সুরক্ষায় বৈধ অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক, এমনটাই দাবি করেছেন তিনি। শুভেন্দুর সাফ কথা, বিএসএফ, সিআরপিএফ সব সময় থাকে না। বাংলাদেশ থেকে যে 50 কিলোমিটার বর্ডার এলাকা রয়েছে, যেখানে হিন্দু জনসংখ্যা 20%-এর কম, তাদের কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্স যুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। কারণ আত্মরক্ষার অধিকার প্রত্যেকের রয়েছে।
এখানেই না থেমে তার আরও ব্যাখ্যা। কাশ্মীরে তো বর্ডারের বহু গ্রামে এই ব্যবস্থা আছে। স্পেশাল অ্যাক্টের আওতায় তো আছে। কাশ্মীরের মতন একই মডেল মুর্শিদাবাদে না করতে পারলে 10 থেকে 15% হিন্দু যেখানে আছে তা থাকবে না। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে ওয়াকফ আইনের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকা। হিংসার আগুন জ্বলে শামশেরগঞ্জ, সুতির মতন এলাকায় ঝরেছে প্রাণ। আধা সেনার দাবিতে শুভেন্দুই গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে শেষ পর্যন্ত বিএসএফ এর পাশাপাশি প্যারামিলিটারি ফোর্স নামে মুর্শিদাবাদে। কিন্তু আশঙ্কা ছিল 17 এপ্রিলের পর কি হবে, কারণ কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্তই মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ বাড়ছে। পরবর্তী শুনানি পর্যন্ত বহাল থাকছে বাহিনী। জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর থেকে মালদহ, মুর্শিদাবাদ 3 জেলায় বজ্রাঘাতে মৃত্যু হল 3 ব্যক্তির। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কৃষ্ণনগর এলাকায় ইটভাটাতে কাজ করছিলেন ইটভাটারি ম্যানেজার চন্দন ঘাটা। বিকেলে শুরু হয় কালবৈশাখী ঝড়। তখনই আচমকা বজ্রাঘাতে তার মৃত্যু হয়। তার বাড়ি হাওর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃষ্টির মধ্যে তিনি একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। তখন আচমকাই বাজ পড়ে। ইটভাটার শ্রমিকরাই তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন। অন্যদিকে এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার দস্তুরপাড়া গোবরগাড়া মাছ এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্যামল মাল, বয়স 70, বাড়ি হরিহরপাড়ার দস্তুরপুর এলাকায়। অন্যদিকে মালদহের ইংরেজবাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের এক গোপালন কলোনি এলাকাতেও বজ্রাঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়। মৃতের নাম কৃষ্ণ দাস, বয়স 23 বছর, বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে লরিতে লোডিং আনলোডিং এর কাজ করছিলেন ওই ব্যক্তি। তখনই আচমকা প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়, সঙ্গে বাজ। বিপদ বুঝে একটি লরির নিচে আশ্রয় নেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত বজ্রাঘাতেই তার মৃত্যু হয়। তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। একদিন আগেও দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানার 23 নম্বর লাট এলাকায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় জয়ন্ত মণ্ডল, বয়স 39, নামে ওই ব্যক্তির। বাড়ি ভাঙা আবাদ এলাকায়। ওই ঘটনায় বজ্রাঘাতে গুরুতরভাবে জখম হন আরও এক মহিলাও। এদিন সকাল থেকে দুপুর হয়ে বিকেল পর্যন্ত কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে জেলায় জেলায়। হাওড়া থেকে বাঁকুড়া সর্বত্র একই ছবি। এদিন বিকেল হতেই আচমকা কালো মেঘে ঢেকে যায় আকাশ। হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মাঝেই মিনিট দুয়েক শিলাবৃষ্টিও হয় বাঁকুড়ায়। মুর্শিদাবাদে ওয়াকফ সংক্রান্ত হিংসার ঘটনায় বাংলাদেশের কোনো ভূমিকা নেই বলেই দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ওই হিংসার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যেকোনো প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মুসলিমদের ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ভারত ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি। যদিও এখনো পর্যন্ত ভারত সরকার এই বিষয়ে সরকারিভাবে কিছু বলেনি, তবে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে এই হিংসায় বাংলাদেশি দুষ্কৃতীদের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে এবং সেই তথ্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, যদি দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে এসে থাকে তবে তাদের পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতি কে দিল? তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে রাজ্য পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, জনগণ যেন গুজবে কান না দেন এবং তদন্তের জন্য একটি নয়া সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ, যেখানে নিজ দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বারবার আলোচনায় এসেছে, সেই দেশ থেকে ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বার্তা দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও ভারত বা রাজ্য সরকার এখনো পর্যন্ত সেই বক্তব্যের কোনো উত্তর দেয়নি। ওয়াকফ আইনের পর এবার কি শরীয়ত প্রভাবমুক্ত হবে মুসলিমদের উত্তরাধিকার আইনও?
সেই সম্ভাবনা খতিয়ে দেখছে খোদ সুপ্রিম কোর্ট। এই ধরনের কোনো আইন হলে তাতে আপত্তি নেই কেন্দ্রেরও, সে ইঙ্গিত মিলল কেন্দ্রের তরফেও। আপাতত ভারতীয় মুসলিমদের উত্তরাধিকারী নির্ধারিত হয় মুসলিম পার্সোনাল ল অর্থাৎ শরীয়ত আইন অনুযায়ী। শরীয়তে যেভাবে বাবা মায়ের সম্পত্তির বিন্যাসের নিয়ম রয়েছে সেটা ভারতের ধর্মনিরপেক্ষ আইনের থেকে অনেকটাই আলাদা। শরীয়ত অনুযায়ী মুসলিম কন্যা সন্তানরা পুত্র সন্তানদের অর্ধেক সম্পত্তি পান, আবার কারো একটি মাত্র কন্যা সন্তান থাকলে সেই কন্যা সন্তান পিতার সব সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পান না। এবার মুসলিম সম্প্রদায়েরই একটা অংশ থেকে এই অসাম্যের আইনের বেড়াজাল টপকে বেরিয়ে আসতে চাইছেন। সম্প্রতি কেরলের ত্রিশূরের বাসিন্দা নওশাদ কে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন তার উত্তরাধিকারী ভারতের ধর্মনিরপেক্ষ আইন অনুযায়ী নির্ধারণ করা হোক। ওই ব্যক্তির দাবি, ইসলাম ধর্মের বিশ্বাস অক্ষুণ্ণ রেখেও উত্তরাধিকার আইনে বদল আনা সম্ভব, অন্তত তার ক্ষেত্রে সেটাই করা হোক। গত বছর এপ্রিল মাসে একই ধরনের একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সাফিয়া PM নামে কেরলেরই এক বাসিন্দা দাবি করেছিলেন তিনি ধর্মভীরু মুসলিম নন, ইসলামের রীতিনীতি মেনে চলেন না, তাই তার উত্তরাধিকারী নির্ধারিত হওয়া উচিত ধর্মনিরপেক্ষ ভারতের আইন অনুযায়ী। এই আবেদনগুলির ভিত্তিতেই সুপ্রিম কোর্ট খতিয়ে দেখতে চাইছে আদেও মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত না করে কোনোভাবে শরিয়ার বাইরে গিয়ে ধর্মনিরপেক্ষ আইনে মুসলিমদের উত্তরাধিকারী নির্ধারণ করা যায় কিনা। এই মামলাগুলি নিয়ে কেন্দ্র এবং কেরল সরকারের অবস্থান জানতে চেয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলে দিয়েছেন বিষয়টি বেশ আগ্রহবর্ধক, বিচার ব্যবস্থার উচিত বিষয়টি খতিয়ে দেখা। নয়া ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল মুর্শিদাবাদের আবহেই পার্শ্ববর্তী মালদা জেলার কালিয়াচকে ঘটে গেল ভয়াবহ বোমা বিস্ফোরণ। বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হয় 5 শিশু। জানা যায় এক শিশু বল ভেবে বোমা কুড়িয়ে পায় এবং মাটিতে ছুটতেই ঘটে বিস্ফোরণ। আহতদের সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, তবে 2 জন এখনও চিকিৎসাধীন। বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বাড়িতে দুষ্কৃতীদের আনাগোনা ছিল। 2 ভাইয়ের জমি বিবাদের জেরে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়েছিল, সে সুযোগেই সেখানে বেআইনি কাজ চলত বলে ধারণা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মালদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানান, বোমার উৎস নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী অভিযোগ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমা মজুত করছিল এবং পুলিশ ইচ্ছাকৃতভাবে চোখ বুজেছিল। তার দাবি, কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তদন্ত হওয়া উচিত। পাল্টা তৃণমূলের ব্লক সভাপতি স্তারিউল শেখ বলেন, বিজেপি ঝাড়খণ্ড, বিহার থেকে দুষ্কৃতীদের এনে এলাকায় অশান্তি ছড়াচ্ছে। এই ঘটনার পর গ্রামবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আজকের মতন খবরে পর্যন্তই। ধন্যবাদ।